আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে সমঝোতার পথে ডোনাল্ড ট্রাম্প, প্রজেক্ট ফ্রিডম স্থগিত করে হরমুজ প্রণালী চালুর উদ্যোগ। পদত্যাগ না করলেও সংবিধান অনুযায়ী ৭ই মের পর মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা, কংগ্রেসের সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়। ৯ মে ঢাকায় পৌঁছাবে যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ, নিশ্চিত করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। এবং আরব সাগরে ভারতীয় জাহাজের বিপদ সংকেতে সাড়া দিয়ে ছুটে গেল পাকিস্তানি জাহাজ, খাবার ওষুধ দিয়ে সহায়তা। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে সমঝোতায় আসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই পক্ষ একটি ১ পৃষ্ঠার সমঝোতা স্মারক সইয়ের কাছাকাছি পৌঁছেছে। আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ স্থগিত করার কথা জানিয়েছেন ট্রাম্প। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের একতরফা দাবি তেহরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে অবৈধ আখ্যায়িত করেছে চীন। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। ২ দিন আগেই ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই হুমকির পরই সুর নরম করেছেন তিনি। চলমান পরিস্থিতি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সমঝোতায় আসছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই শান্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত পাকিস্তানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে দুই পক্ষ একটি ১ পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে। এমনকি চুক্তির সম্ভাবনায় হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর প্রজেক্ট ফ্রিডম অভিযান স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য এই চুক্তির শর্ত অনুযায়ী ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দিতে পারে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ফেরত দেবে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়েও দুই দেশ সম্মত হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের একতরফা দাবি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈঠক করেছেন। বৈঠকে চীন এই যুদ্ধকে অবৈধ বলে উল্লেখ করে দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সুব্রত গাইন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে ইরানের নিশানায় কি সংযুক্ত আরব আমিরাত? এই যুদ্ধের কারণে যে সংঘাত ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে, তার প্রধান লক্ষ্য হিসেবে দেখা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতকে। বিভিন্ন প্রতিবেদন বলছে, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থনের কারণে আবুধাবির সঙ্গে তেহরানের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠছে। বিশ্লেষণ করেছেন ইবনে সাইদ অঙ্কুর। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এর চলমান সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ছে উপসাগরীয় অঞ্চলে। সম্ভাব্য লক্ষ্য হিসেবে উঠে আসছে সংযুক্ত আরব আমিরাত। প্রতিবেদনগুলো বলছে, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থনের কারণেই আবুধাবির সঙ্গে তেহরানের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠছে। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ইরান ইতোমধ্যেই সৌদি আরব এবং ওমানকে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে আমিরাতকে লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিভাজন তৈরির কৌশল হিসেবে আমিরাতকে টার্গেট করেছে তেহরান। বিশ্লেষকদের মতে, আবুধাবির ওপরেই সবচেয়ে বেশি ক্ষুব্ধ ইরান। সংঘাতের প্রভাব ইতিমধ্যেই মাঠ পর্যায়ে দৃশ্যমান।
বিভিন্ন সূত্রে দাবি করছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতের জ্বালানি স্থাপনা ও অবকাঠামো ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে ফুজাইরা এর পেট্রোলিয়াম স্থাপনায় সাম্প্রতিক হামলা পরিস্থিতিকে আরও জটিল করেছে, যদিও এসব হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইরান। এদিকে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে সহায়তা দেওয়ার পাশাপাশি মধ্যস্থতার পথ খোলা রেখেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতকে দেখা যাচ্ছে আরও আক্রমণাত্মক ভূমিকায়। তেহরানের ধারণা আবুধাবি কেবল নীরব সমর্থক নয়, বরং সক্রিয়ভাবে ওয়াশিংটনের পাশে অবস্থান করছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে অভিযোগ উঠছে আমিরাত প্রকাশ্যে ও গোপনে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে উৎসাহ দিয়েছে। এমনকি কূটনৈতিক সমাধানের উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টার কথাও বলা হচ্ছে। এছাড়া ইসরায়েলের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্কও উত্তেজনা বাড়িয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা ও সম্ভাব্য সামরিক সম্পৃক্ততা নিয়ে তেহরানের সন্দেহ আরও গভীর হয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করেছে। আঞ্চলিক এই উত্তেজনা নতুন কোনো সংঘাতে রূপ নেয় কিনা সেদিকে এখন নজর আন্তর্জাতিক সম্প্রদায়ের। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই। মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর পদ ছাড়া সাংবিধানিক বাধ্যবাধকতা বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সংবিধান বিশ্লেষকরা বলছেন ৭ই মে বর্তমান মেয়াদ শেষ হয়ে গেলে মমতা পদত্যাগ না করলেও তিনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না। মমতা ব্যানার্জির দুই উপদেষ্টা এরই মধ্যে পদত্যাগ করেছেন। তামিলনাড়ুতে কংগ্রেসের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পথে রয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার থলাপতি বিজয়। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেস হারেনি দাবি করে মমতা ব্যানার্জি বলেছেন জোর করে ভোট লুট হয়েছে। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের প্রশ্নই আসে না। নির্বাচন কমিশনের সাহায্যে ১০০রও বেশি আসন লুটের অভিযোগ তুলেছেন মমতা। জবাবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন সবকিছুই সংবিধানে উল্লেখ রয়েছে, এর বেশি কিছু বলার প্রয়োজন নেই। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৭ তারিখের মধ্যে পদত্যাগ না করলে রাজ্যপাল মমতাকে অপসারণ করবেন। ৯ মে নতুন মন্ত্রিসভা শপথ না নেওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি থাকবে। এক্ষেত্রে রাজ্যপাল পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে ওই সময় পর্যন্ত রাজ্য চালানোর দায়িত্ব দিতে পারেন। বিজেপি এরই মধ্যে সরকার গঠনে কাজ শুরু করে দিয়েছে। বিধায়কদের সঙ্গে বৈঠক করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার বিকেলে কলকাতা আসছেন। সবার আগে বিধায়কেরা তাদের মধ্য থেকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতেই শপথ নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন বিজেপির নেতারা। 2/3 সংখ্যাগরিষ্ঠতায় জেতা বিজেপির পরিষদীয় দল যাকে নেতা নির্বাচন করবে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ৯ মে শপথ নেবেন। মমতার পদত্যাগ করতে না চাওয়াকে বিজেপির অনেক নেতা ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্পের আচরণের সঙ্গে তুলনা করেছেন। ২০২০ সালে ট্রাম্প নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানিয়েছিলেন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। এরপর আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন না। পদত্যাগ না করলেও তিনি হয়ে যাবেন সাবেক মুখ্যমন্ত্রী। বিশ্লেষকদের দৃষ্টিতে ৫টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের ফলাফল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল জাজিরা বলছে ধর্মীয় বিভাজনের রাজনীতি এবং ক্ষমতাসীন দলের বিরুদ্ধে জন অসন্তোষ কাজে লাগিয়ে বিজেপি এ রাজ্যে বড় জয় পেয়েছে। বিপুল ব্যবধানে বিজেপির জয়ের পর শুধু সরকার পরিবর্তনই নয়, প্রশাসনিক কাঠামোতেও গুরুত্বপূর্ণ রদবদল হতে চলেছে। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত বর্তমান সচিবালয় নবান্ন থেকে প্রশাসনিক কেন্দ্র ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয়ে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক সমৃদ্ধিতে এখন বড় ভূমিকা রাখছে রিয়েল এস্টেট খাত। প্রতিযোগিতামূলক বাজারে ভিনদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে অভাবনীয় সাফল্য অর্জন করছেন প্রবাসী ব্যবসায়ীরা। দুবাইয়ের বুকে গড়ে ওঠা বড় বড় রিয়েল এস্টেট ব্রোকারেজ হাউসগুলো শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশিদের মালিকানাধীন প্রতিষ্ঠান। দুবাই থেকে জাসেদুল ইসলামের পাঠানো তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। মরুর বুকে স্বপ্নের শহর দুবাই, যেখানে বিনিয়োগ আর বাণিজ্যের
অন্যতম প্রাণকেন্দ্র হল রিয়েল স্টেট সেক্টর। একসময় বাংলাদেশিরা মুদি দোকান বা ছোটখাটো বাণিজ্যে সীমাবদ্ধ থাকলেও সময়ের বিবর্তনে তারা এখন নিয়ন্ত্রণ করছেন কোটি কোটি দিরহামের আবাসন ব্যবস্থা। Already the crowd you can see, so everyone is buying. Who is the real buyer, they will buy. আমাদের যে ইউকে বেসড মার্কেট বা বাংলাদেশ বেসড মার্কেট, তারা বাংলাদেশে বসে এখানে ইনভেস্ট করতে পারতেছে। সম্প্রতি দুবাইতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল আজিজি পার্টনারশিপ অ্যাওয়ার্ডস 2026। উচ্চ কর্মক্ষমতা ও সহযোগিতার স্বীকৃতিস্বরূপ শীর্ষস্থানীয় ব্রোকারদের সম্মানিত করা হয় এই আয়োজনে। আর সেখানে সাফল্যের স্বাক্ষর রেখেছে বাংলাদেশিদের মালিকানাধীন ডেজার্ট রাইজ রিয়েল স্টেটের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো। আমরা মার্কেটে খুব ভালো এমফোসাইজ দিতে পারছি, ভালো ইনভেস্টর দিতে পারছি দেখে তারা আমাদেরকে চ্যানেল পার্টনার হিসেবে অ্যাওয়ার্ডটা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা ইউএইর রিয়েল এস্টেট বাজারে তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি, বরং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে আরও গতিশীল হয়েছে কেনাবেচা। What makes it a prominent developer is that we have successfully completed over 66 projects. প্রবাসী ব্যবসায়ীরা মনে করেন, সরকারি সহযোগিতা ও সঠিক দিক নির্দেশনা পেলে বিদেশের মাটিতে বাংলাদেশি ব্যবসায়ীরা আগামীতে আরও মেগা প্রজেক্টের মালিকানা অর্জনে সক্ষম হবেন। নাফিস ইফতেখার, চ্যানেল আই। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এবারে ইউএসএ সংবাদ। আগামী 9 মে ঢাকায় পৌঁছাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হৃদয় বিদারক জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। সুলতানা হিমু রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে এলাকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিল নাহিদা সুলতানা বৃষ্টি। ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিল এই শিক্ষার্থী। ফ্লোরিডায় জোড়া হত্যাকাণ্ডে বাংলাদেশি শিক্ষার্থী জামিলের সাথে নির্মমভাবে বৃষ্টিকেও খুন করেন আসামি মার্কিন তরুণ হিশাম। এরই মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষে গত 4 এপ্রিল ঢাকায় পৌঁছে জামিল আহমেদ লিমনের মরদেহ। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী 7 মে রাত 8:50 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানো হবে, যা 9 মে সকাল 8:40 ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। মরদেহ দেশে পাঠানোর আগে টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সুলতানা হিমু, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেয়া হবে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। লিমন ও বৃষ্টি এই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 8 মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে লিমন ও বৃষ্টিকে এই ডিগ্রি দেয়া হবে। সমাবর্তনে লিমন ও বৃষ্টির সম্মানে খালি রাখা হবে 2টি চেয়ার। শোক জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হবে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে মার্কিন কনসুলেট জেনারেলের কার্যক্রম পর্যায়ক্রমে বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়েছে, পাখতুনখোয়া অঞ্চলের সাথে কূটনৈতিক যোগাযোগের দায়িত্ব এখন থেকে ইসলামাবাদে মার্কিন দূতাবাসের কাছে হস্তান্তর করা হবে। কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্পদের কার্যকর ব্যবস্থাপনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তারা আরও জানায়, পেশোয়ারে সরাসরি উপস্থিতি কমলেও সেখানকার জনগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক নিরাপত্তা বাড়ানো এবং মার্কিন স্বার্থ এগিয়ে নেওয়ার কাজ অব্যাহত থাকবে।
হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে কিলাউয়া আগ্নেয়গিরি থেকে মঙ্গলবার লাভা উঠতে দেখা গেছে। এর আগে ন্যাশনাল ওয়েদার সার্ভিস হাওয়াইয়ান ভলকানো অবজারভেটরি অগ্নুৎপাতের ইঙ্গিত দিয়েছিল এই লাভা উদ্গীরণের ঘটনা সাধারণত 12 ঘন্টার কম সময় স্থায়ী হয়, কিন্তু বাতাস ও আবহাওয়ার ওপর নির্ভর করে ছাই আরও বেশি সময় বাতাসে ভেসে থাকতে পারে। আগ্নেয়গিরি ও ভূমিকম্প পর্যবেক্ষণকারী সরকারি সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের ক্যামেরায় এই লাভা দেখা গেছে। এবারে অন্যান্য সংবাদ। বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস পণ্য সৌদি আরবের রপ্তানির মাধ্যমে প্রতিবছর প্রায় $1 বিলিয়ন মূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করে। জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার এবং সৌদি আরবে বস্ত্র ও পোশাক খাতে উন্নয়ন এবং রপ্তানি বিষয়ক সংলাপে এসব তথ্য উঠে আসে। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন MY আলাউদ্দিন। জেদ্দার বাওয়াদি বাংলাদেশি গার্মেন্টস পণ্যের সবচেয়ে বড় পাইকারি মার্কেট। কয়েকশো দোকান নিয়ে গড়ে ওঠা মার্কেটের প্রায় 95% ব্যবসায়ী বাংলাদেশি, যাদের হাত ধরে চীনের পরেই বাংলাদেশি গার্মেন্টস পণ্যের অবস্থান দেশটিতে। বাংলাদেশ থেকে প্রতি বছরই প্রায় $1 বিলিয়ন মূল্যের বাংলাদেশি রেডিমেড গার্মেন্টস পণ্য আমদানি করে দেশটি। বড় বড় শপিং মলগুলোর ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের শোরুমগুলোতে শোভা পাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক, মেড ইন বাংলাদেশ। জেদ্দা বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ শাকাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মার্কেট সরেজমিনে পরিদর্শন শেষে আল আয়াত রেস্টুরেন্টের হলরুমে সৌদি আরবে দ্বিপাক্ষিক বাণিজ্য, বস্ত্র ও পোশাক খাতের উন্নয়ন বিষয়ক এক সংলাপ অনুষ্ঠানে ব্যবসায়ীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরণে 2.5% প্রণোদনা থেকে 5% উন্নতিকরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বন্ডের লভ্যাংশ বৃদ্ধি, প্রবাসী ব্যবসায়ীদের জন্য বিশেষ ইপিজেড নির্মাণ, দেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে জটিলতা নিরসন, বিমানবন্দরে বিদেশিদের নেই বিশেষ কাউন্টার স্থাপনের দাবি জানান। 100 মতো আমাদের শোরুম আছে, প্রত্যেকের 2-3টা করে গার্মেন্টস ফ্যাক্টরি আছে। প্রবাসীদের জন্য একটি ইপিজেড করা হবে, যেটা দুবাই আদলে, যেখানে আমরা শুধু সেখান থেকে প্রোডাকশন করব এবং সরাসরি এক্সপোর্ট করব। প্রবাসীদের এসব দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয় এবং কনসুলেটের পক্ষ থেকে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন কনসাল জেনারেল। বৈধ পথে যারা টাকা পাঠাচ্ছেন না, এই টাকাটা অনেক অপরাধী ব্যবহার করে ভাই। আপনারা দয়া করে দেশ, আমাদের মাতৃভূমিকে আপনারা সবাই ভালোবাসেন, যা অবশ্যই এই বৈধ পথে আপনারা এই টাকাটা পাঠাবেন, যে বাংলাদেশ যে আরো বেশি সফলতার সাথে যেন আরো এগিয়ে যেতে পারে, ব্যবসায়ী যে সম্পর্ক আরো বেশি জোরদার হয়, এই জন্য আপনাদের সহযোগিতা দরকার রয়েছে। বাংলাদেশ থেকে ইম্পোর্ট করতে যেসব সমস্যাগুলি রয়েছে সেসব সমাধানকল্পে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়েছেন। সৌদি আরবের জেদ্দা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। সিরিয়ায় থাকা 13 অস্ট্রেলীয় নারী ও শিশু দেশে ফিরলে উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেট IS এর সাথে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ও তদন্তের মুখোমুখি করবে অস্ট্রেলিয়ার পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন তাদের মধ্যে 4 জন নারী ও 9 জন শিশু। সিরিয়ায় থাকা 13 জনের এই দলটি অস্ট্রেলিয়ায় ফেরার পরিকল্পনা করছে। তারা সিরীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক। অস্ট্রেলিয়া পুলিশ জানিয়েছে অভিযুক্তরা অস্ট্রেলিয়ায় পৌঁছালে তাদের গ্রেপ্তার করা হবে। তাদের মধ্যে শিশুদের চরমপন্থা মোকাবেলা কর্মসূচির আওতায় নেওয়া হবে। কানাডার আলবার্টা প্রদেশে ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় উদ্বেগ বাড়ছে। প্রদেশটির প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ বলেছেন সরকার তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে। আইনসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, তথ্য ফাঁস হয়ে থাকলে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হবে। জানা গেছে লাখ লাখ আলবার্টাবাসীর নাম, ঠিকানা ও যোগাযোগের তথ্য একটি অনলাইন ডাটাবেজে প্রকাশ করা হয়েছে। এই ডাটাবেজটি প্রকাশ করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন সেঞ্চুরিয়ান প্রজেক্ট। তথ্য অনুযায়ী ভোটারদের তালিকাটি বৈধভাবে সংগ্রহ করেছিল আলবার্টা রিপাবলিকান পার্টি, তবে আইন অনুযায়ী এই তথ্য তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করা নিষিদ্ধ। কিভাবে এই তথ্য সেঞ্চুরিয়ান প্রজেক্টের হাতে গেল তা এখনও স্পষ্ট নয়। বিরোধী দলীয় নেতা নাহিদ নেন্সি সরকারের সমালোচনা করে বলেন, সরকার ঘটনাটিকে জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচনা করছে না এবং তাদের প্রতিক্রিয়া খুবই সীমিত। যান্ত্রিক ত্রুটিতে আরব সাগরে আটকা পড়া একটি ভারতীয় জাহাজকে সাহায্য করেছে পাকিস্তানের নৌবাহিনী। ওমান থেকে ভারতে ফেরার পথে MV গৌতম নামের ওই জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মুম্বাইয়ের মেরিটাইম রেস্কিউ অ্যান্ড
কোঅর্ডিনেশন সেন্টার ইসলামাবাদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চাওয়ার পর জাহাজের ক্রুদের খাবার, ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তা দেয় পাকিস্তান নৌবাহিনী। ক্রুদের মধ্যে 6 জন ভারতীয় ও 1 জন ইন্দোনেশিয়ার নাগরিক। ইতালির ভেনিসে আগামী 24 ও 25শে মে অনুষ্ঠিত হবে সিটি কাউন্সিল নির্বাচন। এই নির্বাচনে বামপন্থী রাজনৈতিক দল পার্তিতো ডেমোক্রেটিকো থেকে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী সৈয়দ কামরুল সারোয়ার অংশ নিচ্ছেন। তিনি দীর্ঘ 2 যুগ ধরে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে কাজ করছেন। ইতালিতে বাংলাদেশিদের সুযোগ সুবিধা বাড়ানো সহ প্রবাসীদের নানান ইস্যুতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সৈয়দ কামরুল সারোয়ার। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কয়েকটি অঞ্চলে অন্তত 26 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 80 জনের বেশি। শক্তিশালী গ্লাইড বোমা ও ক্ষেপণাস্ত্র ইউক্রেনের পূর্বাঞ্চলের ক্রামাতরস্ক, দক্ষিণ পূর্বের জাপোরিঝিয়া এবং উত্তরের চেরনিহিভ অঞ্চলে আঘাত হানলে হতাহতের ঘটনা ঘটে। জাপোরিঝিয়ায় গভর্নর ইভান ফেদরভ জানান, শুধু এই অঞ্চলেই 12 জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও রুশ হামলায় হতাহতের কথা জানিয়েছেন। মিয়ানমারের কারাবন্দী নেত্রী অং সান সুচি বেঁচে আছেন কিনা প্রমাণ চেয়েছেন তার ছেলে কিম এরিস। সুচিকে কারাগারে থেকে সরিয়ে গৃহবন্দী করে রাখার খবর প্রকাশের পর এই দাবি জানিয়েছেন তিনি। 5 বছর আটক রাখার পর বৃহস্পতিবার জান্তা প্রধান মিন অং হ্লেইং তাকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করার নির্দেশ দেন। তবে সুচির ছেলে কিম এরিস বলেছেন, গৃহবন্দী করার খবর এলেও এখন পর্যন্ত তিনি মায়ের পক্ষ থেকে কোনো বার্তা পাননি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে সাহায্য চেয়ে লেখা চিঠিতে কিম বলেন, মায়ের বেঁচে থাকার একটি নিরপেক্ষ ও যাচাইযোগ্য প্রমাণ চান তিনি। একই সঙ্গে সুচির মৌলিক অধিকারের সুযোগ যেন নিশ্চিত করা হয় সেই দাবিও জানিয়েছেন কিম। মন্ট্রিয়ালের প্রাণকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল পহেলা বৈশাখ। বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়ালের আয়োজনে বর্ণিল এই অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে নাচ, গান আর আনন্দ উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ঢাক ঢোলের তালে তালে রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। সড়কে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। গ্রামীণ ঐতিহ্য, লোকসঙ্গীত আর বৈশাখী সাজে যেন এক টুকরো বাংলাদেশ স্থান করে নেয় মন্ট্রিয়ালের বুকে। আমরা প্রমাণ করেছে যে নর্থ আমেরিকার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়ালের এই জাঁকজমক অনুষ্ঠান মনে হচ্ছে বাংলাদেশে আছি। বাংলাদেশে আমরা যেভাবে পালন করতাম সেভাবে আমাদের এই জিনিসটা করার উদ্দেশ্যটাই হলো আমাদের নেক্সট জেনারেশনের জন্য। আজকে এই বৈশাখীতে যারা সহযোগিতা করেছেন সবাইকে সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এই নববর্ষের উৎসবকে, এই শত বছরের ঐতিহ্যকে, এই সংস্কৃতিকে প্রবাসের সব বাংলাদেশিদের কাছে তুলে ধরার জন্য প্রত্যেক বছর এই দিনটাকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে থাকি। শেষ করার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে সমঝোতার পথে ডোনাল্ড ট্রাম্প। প্রজেক্ট ফ্রিডম স্থগিত করে হরমুজ প্রণালী চালুর উদ্যোগ। পদত্যাগ না করলেও সংবিধান অনুযায়ী 7 মের পর মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা। কংগ্রেসের সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পথে থেলাপতি বিজয়। 9 মে ঢাকায় পৌঁছাবে যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ, নিশ্চিত করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। এবং আরব সাগরে ভারতীয় জাহাজের বিপদ সংকেতে সাড়া দিয়ে ছুটে গেল পাকিস্তানি জাহাজ, খাবার ওষুধ দিয়ে সহায়তা। দর্শক, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি চপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এই ছিল প্রবাস সংবাদে। ধন্যবাদ সবাইকে।